এবারে যুক্তি খণ্ডন পর্ব। যুক্তি খণ্ডন পর্বে শুরুতেই দলীয় যুক্তি খণ্ডন পর্বে এবারে আলোচনা রাখছেন বিরোধী দলীয় দলনেতা মোহাম্মদ আবির হোসেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিচার মণ্ডলী, ধন্যবাদ সবাই আমাকে সাহায্য আরেকবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, শুরুতে আমি বলতে চাই, আমার বিপক্ষ দল বলেছে মোবাইল নাকি মানুষের জন্য আশীর্বাদ। আমি তাদের বক্তব্য শুনে তাদের বক্তব্য শুনে মনে হচ্ছিল মোবাইল জন্য এক যুগান্তকারী দেবতা যা মানব জগতের করে সর্বনাশী, কিন্তু সত্যি কি তাই? না। আজ আমি এই বক্তব্যের বুকুন খণ্ডন করতে চাই। আর দ্বিতীয় তারা বলেছে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যায়। আমি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যায়, হ্যাঁ কথা বলা যায়, দূর থেকে খবর নেওয়া যায়, কিন্তু প্রশ্ন হলো এই যোগাযোগের মাধ্যমে কি সত্যিকার সম্পর্ক আছে? আজ আমরা পরিবারে একসাথে থাকি, এক অপরের সাথে কথা বলি না, কারণ আমরা আমাদেরকে মোবাইল এটা মানুষ রূপে যন্ত্রের সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, তারা বলেছে শিক্ষা জ্ঞানের দরজা খুলে দিয়েছে। আমার প্রশ্ন, এই দরজা দিয়ে কি আজকে কিশোর কিশোরীরা এই দরজা থেকে পাঠ্যপুস্তকের জগতে প্রবেশ করছে, না তারা ডুবে যাচ্ছে ইউটিউব, ফেসবুক, টিকটক আর অশ্লীল কন্টেন্ট জগতে? মাননীয় স্পিকার, এক সময় আমাদের শিক্ষার্থী ধ্বংস করবে। মাননীয় স্পিকার, তারা মোবাইলের বলছে সময় আশ্রয়কারী, কিন্তু পরিসংখ্যান বলে একজন মোবাইল ব্যবহারকারী 6 থেকে 7 ঘন্টা মোবাইল ব্যবহার করে। এই যদি হয় আশ্রয়কারী, তাহলে অপচয়কারী কাকে বলে? মাননীয় স্পিকার, মোবাইল দেশে বিনোদন বলা হয়েছে, কিন্তু বিনোদন আড়ালে দেখছি নৈতিকতা ও মূল্যবোধের চরম পতন। মাননীয় স্পিকার, আমি আমার বিরোধী দলকে বলতে চাই, প্রযুক্তি মোবাইল ঠিক আছে, কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে মানুষের সৃজনশীলতা চিন্তা শক্তি বানিয়েছে? আমার বিরোধী দলের কথা শুনে আমার একটা বাংলা প্রবাদ মনে পড়ে গেল, রতনে রতন ছেলে শিয়ালে চেনে গেছু। যেমন শিয়ালে গেছু তেমনি আমার বিভক্ত দল মোবাইলকে চিনেছে। মাননীয় স্পিকার, বর্তমানে মোবাইলের মাধ্যমে মৃত্যুহানি পর্যন্ত ঘটে যায়। আমার মার্চের 29 তারিখে একটি পোস্ট দেখছিলাম, এক বন্ধু পোস্ট করছে, সেই বন্ধুকে আরেক বন্ধু দেখে তার পোস্টে রিস্ট করছে, এতে তার মৃত্যুহানি পর্যন্ত হয়েছে। আমার বিপক্ষ দল বলেছে ফিলিস্তিন নাকি বিভিন্ন ভাবে আন্দোলন চলছে, হ্যাঁ মানে আন্দোলন চলছে। আমার 24 গণপ্রত্যাহার হয়েছিল, সেখানে তো ইন্টারনেট ছিল না, কিন্তু সেটা কিভাবে সফল হয়েছিল? কিন্তু আগে ওদের যত বদল যত সীমান্ত মোবাইল ছিল না, সেটা কিভাবে সফল হয়েছিল? আজকে যদি মোবাইল না থাকতো তাহলে আজকে সমস্যা ফিলিস্তিন আজকে বিজয় হতো। মাননীয় স্পিকার, আমি আমার বিভক্ত দলকে প্রশ্ন করতে চাই, তারা যে বলেছে মোবাইলের মাধ্যমে নাকি জ্ঞান অর্জন করা যায়, মানসিক জ্ঞান অর্জন করা যায়, তাহলে তারা মাদ্রাসায় কেন জ্ঞানের শিক্ষা করছে? তারা তো বাড়িতে বসে মোবাইলে শিক্ষা করতে পারে। ধন্যবাদ মাননীয় স্যার, ধন্যবাদ সবাই।